হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজকের ভিডিওতে আমরা পড়ব ইউনিট 2 এর পোয়েম আফটার এ বাথের কোশ্চেন আনসার। আগের ভিডিওতে আমি পোয়েমটি সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখি কি দেওয়া আছে। লেটস রিড, চলো পড়ি। আই ট্রাই টু সেভ ওয়াটার, আমি চেষ্টা করি জল সঞ্চয় করতে বা বাঁচাতে। আই হ্যাভ 2 ইয়ার্স, আমার দুটো কান আছে। আর কি আছে? 2 লেগস, দুটো পা। 10 টোস, অর্থাৎ 10টি পায়ের আঙ্গুল এবং 1 নোজ, একটি নাক। নেক্সট হলো লেটস টক, চলো কথা বলি। ডু ইউ লাইক টু হ্যাভ এ বাথ? সে হোয়াই, তুমি কি স্নান করতে পছন্দ করো? আর যদি পছন্দ করে থাকো তাহলে কেন পছন্দ করো? তাহলে এখানে কি লিখবে? ইয়েস আই লাইক টু হ্যাভ এ বাথ, হ্যাঁ আমি স্নান করতে পছন্দ করি। টু কিপ মাইসেলফ হেলদি, নিট অ্যান্ড ক্লিন, আমাকে কি রাখতে? সুস্থ রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেকেন্ড হলো ক্যান ইউ বাথ ইউরসেলফ, তুমি কি নিজে নিজে স্নান করতে পারো? ইয়েস আই ক্যান বাথ মাইসেলফ, হ্যাঁ আমি নিজে স্নান করতে পারি। হাউ ডু ইউ ড্রাই ইউরসেলফ, স্নানের পর তুমি নিজেকে কিভাবে শুকাও বা কিভাবে মুছো? আই ড্রাই মাইসেলফ বাই ইউজিং এ ফ্রেশ টাওয়েল, আমি নিজেকে একটি পরিষ্কার গামছা দিয়ে মুছি। হ্যাভ ইউ সিন অ্যান অ্যানিম্যাল ড্রাইং ইটসেলফ, তুমি কি কোনো প্রাণীকে দেখেছো নিজেকে নিজে শুকাতে? হ্যাভ ইউ সিন অ্যান অ্যানিম্যাল ড্রাইং ইটসেলফ, অর্থাৎ তুমি কি এমন কোনো প্রাণীকে দেখেছো যে নিজেকে নিজে শুকায়? ইয়েস আই হ্যাভ সিন মাই প্যাট ড্রাইং ইটসেলফ বাই শেকিং অফ এক্সেস ওয়াটার ফ্রম ইটস বডি আফটার বাথ, হ্যাঁ আমি আমার পোষ্যকে দেখেছি। প্যাট হলো গৃহপালিত প্রাণী। কিভাবে শোকায়? বাই শেকিং অফ এক্সেস ওয়াটার, তাহলে নিজের শরীর থেকে অতিরিক্ত জল ঝেড়ে ফেলে দে, অর্থাৎ ঝাঁকিয়ে ফেলে দে। নেক্সট হলো লেটস শেয়ার, চলো ভাগ করি। পুট এ সার্কেল অ্যারাউন্ড হোয়াট ইউ ডু আফটার এ বাথ, তুমি স্নানের পরে কি করো তার চারদিকে একটা রাউন্ড দাও, সার্কেল দাও। থ্রো দ্য ওয়েট টাওয়েল অন দ্য ফ্লোর, ভেজা গামছা তুমি মেঝেতে ছুঁড়ে ফেলে দাও। সেকেন্ড হলো হ্যাং দ্য ওয়েট টাওয়েল টু ড্রাই, তুমি ভেজা গামছাটি শুকানোর জন্য ঝুলিয়ে দাও বা টাঙিয়ে দাও। তাহলে সেকেন্ড অপশানে তোমাকে সার্কেল করতে হবে, রাউন্ড করতে হবে। তারপর আছে ডু ইউ ওয়্যার দিস থিংস, তুমি কি এগুলো পরো? ড্র লাইন্স ফ্রম দ্য পিকচার টু দ্য ওয়ার্ড, এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে আর নিচে কিছু শব্দ দেওয়া আছে, তাহলে তোমাদেরকে মেলাতে হবে। এ নাম্বার হলো শার্ট, তাহলে ছবিতে দেখো 3 নাম্বারে শার্ট দেওয়া আছে, তাহলে তোমাদেরকে দাগ টেনে এখানে মেলাতে হবে। তারপর আছে সক্স, সক্স হলো মোজো। তারপর হলো ক্যাপ অর্থাৎ টুপি। তারপর হলো ট্রাউজার অর্থ প্যান্ট। দেন আছে বেল্ট। তারপর আছে শুজ অর্থাৎ জুতো। পাশেই দেখো কি আছে, রিডেল টাইম। রিডেল হলো ধাঁধা। আই হ্যাভ টিথ সো শার্প, আমার ধারালো দাঁত আছে। বাট আই নেভার বাইট, কিন্তু আমি কামড়াই না। হোয়াট এম আই, বলো তো আমি কে? এই ধাঁধার আনসারটি তোমরা আমাকে কমেন্টসে জানাবে, দেখি তোমরা কে সঠিকভাবে বলতে পারো। নেক্সট হলো লেটস ডু। ম্যাচ দ্য ফলোয়িং টু মেক পেয়ার্স, পেয়ার্স হলো জোড়া বা জুটি। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটি করে দেওয়া হয়েছে। কোনটি দেওয়া আছে? নিডেল অ্যান্ড থ্রেড। নিডেল হলো সূচ বা সুই, থ্রেড হলো সুতো। তারপর আছে ব্যাট, ব্যাটের সাথে কি হবে? বল। তারপর হলো সক্স, সক্সের সাথে হবে শুজ।
তারপর হলো শার্ট, শার্টের সাথে হবে শর্টস। বোল, স্পুন। বোল হলো বাটি আর স্পুন হলো চামচ। এবার দেখো কি আছে, লেটস ড্র, চলো আঁকি। ড্র or stick a picture of yourself and your friend here. Then complete the sentences and say them aloud. এখানে বলা হয়েছে দেখো দুটো বক্স আছে, এখানে দুটো বক্সে তোমাদেরকে একটাতে নিজের ছবি আর একটাতে ফ্রেন্ডের ছবি আঁকতে হবে বা ছবি এখানে লাগাতে হবে। প্রথমে দেখো আছে মাই নেম ইজ ড্যাশ, দেন আছে মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ। তাহলে তোমাদেরকে নিজের নাম এবং ফ্রেন্ডের নাম, ফ্রেন্ড হলো বন্ধু, বন্ধু বা বান্ধবীর নাম লিখতে হবে। এবার দেখো কি আছে, ট্রেস দ্য পাথ টু দ্য ফ্লাওয়ার্স। নিচে আছে বাটারফ্লাই অ্যান্ড তার রাইট সাইডে আছে ফ্লাওয়ার। বাটারফ্লাই থেকে দেখো ডট ডট দিয়ে অর্থাৎ বিন্দু বিন্দু দিয়ে ফুল অবধি একটা রাস্তা করা আছে, তোমাকে এই রাস্তাতেই তোমাকে দাগ টানতে হবে। তারপর আছে বি, বি হলো মৌমাছি। নেক্সট আবার বাটারফ্লাই, তারপর আবার বি। এবার দেখো কি আছে, লার্ন টু রাইট, তোমাকে লিখতে শিখতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো ই লেখা আছে, তাহলে তোমাদেরকে ওই যে ডট দেওয়া আছে ডটের উপরে তোমাদেরকে দাগ দিতে হবে। এখানে স্মল লেটারে ই, তার পাশেই এফ দেওয়া আছে। তারপর আছে ট্রেস ওভার দ্য ওয়েভস অ্যান্ড কালার দ্য ফিশ। ওয়েভ হলো তরঙ্গ আর ফিশ হলো মাছ। তাহলে এখানে দেখো তরঙ্গ বিন্দু বিন্দু আকারে দেওয়া আছে, ওখানে তোমাদেরকে দাগ দিতে হবে। আর মাছটিতে কালার ভরতে হবে অর্থাৎ রং করতে হবে। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এন্ড কমেন্ট করো আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।